হে ছোট্ট বন্ধুরা, আজকে আবার আমরা আমাদের ভিডিও এসে গেছি। আজকে আমরা পড়ব আমার বইয়ের 124 নম্বর পাতা। এখন হচ্ছে আমাদের রাইম টাইম। সো স্টুডেন্ট, তোমরা শোনো এবং বলবে, আমার সাথে সাথে বলতে পারো, অথবা তোমরা তোমাদের অভিভাবক বা প্রিয় গার্জিয়ান, যে সমস্ত যারা টিউটার ইত্যাদির কাছে পড়ো, তাদের কাছ থেকে এই কবিতাটা ভালো করে মুখস্থ করে নেবে। নিয়ে না দেখে লেখার চেষ্টা করবে, সুন্দর হস্তাক্ষরে হাতে লেখা করে। আমি তোমাদের সঠিক উচ্চারণ এবং তার যে বাংলা মানে সেটাকে বলার চেষ্টা করছি। তো চলো আমরা পড়ি। ফ্লিপ ফ্ল্যাপ, ফ্লিপ ফ্ল্যাপ, rises my kite up and up in the sky, blue and bright. তাহলে রাইজেস মাই কাইট মানে আমার ঘুড়িটা ওপর দিকে উঠছে। কেমন করে? ফ্লিপ ফ্ল্যাপ, ফ্লিপ ফ্ল্যাপ মানে পথ পথ করে, ঘুড়ি ওড়ার আওয়াজ হচ্ছে, পথ পথ করে ঘুড়িটা আমার ওপর দিকে উঠছে। কোথায় উঠছে? আকাশের দিকে। আপ অ্যান্ড আপ ইন দ্য স্কাই, আকাশের অনেক অনেক ওপরে উঠছে। সেই আকাশটা কেমন? ব্লু অ্যান্ড ব্রাইট, আকাশটা হচ্ছে নীল এবং ঝকঝকে, একদম পরিষ্কার উজ্জ্বল। এরপরের লাইনে কি আছে দেখো, ফ্লিপ ফ্ল্যাপ গোজ মাই কাইট সামটাইমস টু মাই লেফট অ্যান্ড সামটাইমস টু মাই রাইট। তোমরা নিশ্চয়ই ঘুড়ি উড়িয়েছো বা ঘুড়ি ওড়াতে দেখেছো। তো সেই ঘুড়িটা, অর্থাৎ সেই যে ঘুড়িটা ফ্লিপ ফ্ল্যাপ করে উড়ছে, সে কোন দিকে যাচ্ছে? কখনো কখনো, সামটাইমস মানে কখনো কখনো আমার বাঁ দিকে হেলে যাচ্ছে। অর্থাৎ ঘুড়ি দেখেছো কখনো স্থির থাকে, আবার কখনো সুতোর টানে একবার বাঁ দিকে একবার ডান দিকে। অ্যান্ড সামটাইমস টু মাই রাইট, অর্থাৎ আমার ডান দিকে বেঁকে যাচ্ছে। অর্থাৎ ঘুড়ি একবার ডান দিকে আমার, একবার বাঁ দিকে বেঁকে যাচ্ছে। ফ্লিপ ফ্ল্যাপ ফ্লাইস মাই কাইট হাই অ্যান্ড হাই অ্যাবভ টাচিং দ্য স্কাইস। তাহলে সেই ঘুড়িটা, যেটা আমার ঘুড়িটা উড়ছে, পথ করে উড়ছে, ফ্লিপ ফ্ল্যাপ করতে করতে, কাঁপতে কাঁপতে উড়ছে, সে হাই অ্যান্ড হাই অ্যাবভ, উঁচুতে, অনেক উঁচুতে উঠে গেছে এখন। টাচিং দ্য স্কাই, যেন মনে হচ্ছে আকাশকে এক্ষুনি ছুঁয়ে ফেলবে, স্পর্শ করে ফেলবে। টাচিং দ্য স্কাইস। তাহলে নিশ্চয়ই তোমরা ঘুড়ি ওড়ানোর যে উপলব্ধি, সেই উপলব্ধি এখানে বুঝতে পারছো। ঘুড়ি ওড়াতে ওড়াতে এই কবিতাটা যে মজা হয়, এই কবিতাটা পড়তে পড়তেও আশা করি তোমাদেরও খুব মজা হবে। তোমরা কল্পনা করে নাও যে একটা ঘুড়ি ওড়াচ্ছ, এবং ঘুড়ি ওড়াতে ওড়াতে তোমাদের যে কীরকম আকাশে ওই ঘুড়িটার অবস্থান থাকে, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তোমরা নিশ্চয়ই ঘুড়ি ওড়াও। হ্যাঁ, তাহলে কিন্তু তোমরা এই কবিতাটা সুন্দর করে মুখস্থ করে ফেলবে, বানান করে ফেলবে, আর হাতে লেখা করে তোমাদের মা বাবা বা তোমাদের যারা টিউটার আছে তাদেরকে দেখিয়ে নেবে। ধন্যবাদ।